হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ গ্রিলে তালা লাগাচ্ছি আর আমরা যাচ্ছি ঘুরতে কয়েকদিনের জন্য। কোথায় যাচ্ছি তোমরা ফুল ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি, মা, আকাশ আর আমার জামাইবাবু 4 জন মিলে যাচ্ছি। আমরা তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর টোটো ধরে নিয়েছি। ফার্স্ট যাব মিনি স্ট্যান্ডে, মানে বাস ধরতে। সেই চিঠি যত লেখা থাকে বাইরে বের হলেই কেন জানি না আমার খিদে পেয়ে যায়, তার জন্য প্যাটিস নিয়ে নিয়েছি। আর ফার্স্টে এসেই বাসটা আমরা মিস করেছি, সেই বাসে প্রচুর ভিড় ছিল, সেই বাসে আমরা যেতে পারিনি। আর তারপরের বাসের জন্য আমরা ওয়েট করছিলাম বসে বসে কখন বাসটা ছাড়বে। ম্যাক্সিমাম আমরা 1 ঘন্টা বসেই ছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে যাব আমরা মুম্বাই। তো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে আর বাসটা অনেক ঘুরে ঘুরে যাচ্ছিল রথের মেলার জন্য। একদিক দিয়ে ভালোই হয়েছে, ঘুরে যাচ্ছে জন্যে আমি আকাশদের বাড়ির সামনের দিক দিয়ে যেতে পেরেছি আর আকাশদের বাড়ি দেখেছি। আর আমরা এখন অনেকটা দূর চলেও এসেছি। কোথায় তবে আমি জায়গার নাম জানি না। তারপর গাড়িতে উঠলেই তো আমার ঘুম পেয়ে যায় আর বমি বমি পায়, সেই কারণে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন বাজে রাত্রে 8টা। আমরা অলরেডি জলপাইগুড়ি পার করে দিয়েছি আর দেখো রোডটা কত সুন্দর লাগছিল দেখতে। তারপরে একবারে আমরা চলে এসেছি শিলিগুড়ি। শিলিগুড়ি না, তবে একটু আউটসাইডে। আমাদের কথা ছিল না, আমার কথা ছিল তিনপাত্তিতে একটা রিলেটিভের বাড়িতে আমরা থাকবো। তবে তিনপাত্তিতে আমাদেরকে নামায়নি, তিনপাত্তি পার করে একটা টফিসে নামিয়েছে। ওখান থেকে আমরা টোটো করে সেই রিলেটিভের বাড়িতে আমরা চলে এসেছি। আজকে রাত্রিটা এদের বাড়িতেই থাকবো। তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রিটা আমরা ওদের বাড়িতেই কাটিয়েছি। আর যেহেতু আমরা বাগডোগরা থেকে ফ্লাইট ধরবো, ফ্লাইটের টাইম ছিল 11টা 30, সেই কারণে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ম্যাক্সিমাম 5টা নাগাদ মা আমাকে ডেকে দিয়েছে। তো উঠেই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর একটু খাবার খেয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম 4 জন মিলে। এখান থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে ওরা বললো যেতে বাগডোগরা। তো সকাল হয়ে গেছে, ম্যাক্সিমাম তখন বাজে 7টা। আর যেতে যেতে আমরা অনেক চা পাতা বাগান দেখেছি, দেখতে বেশ ভালোই লাগছিল। ওরা বলেছিল 1 ঘন্টা লাগবে, তবে টোটোর যে স্পিড ছিল 1 ঘন্টা লাগেনি। আমাদের ম্যাক্সিমাম 35 মিনিট কি 40 মিনিট লেগেছে। অনেক চা পাতা বাগান দেখেছি, দেখতে যা ভালো লাগছিল কি বলবো। তারপর আমরা এয়ারপোর্টের রোডে আমরা চলে এসেছি। দেখো রোডটা কত সুন্দর না দেখতে। আমরা কিন্তু আর চলেই এসেছি, আর একটু টাইম। তারপর আমরা এখানে টোটো দিলাম ছেড়ে, আমরা টোটো থেকে নেমে গেছি। একটু আমাদের হেঁটে যেতে হবে এয়ারপোর্টের ভিতরে। দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট। তারপর একটু আকাশকে বললাম যে আমারও একটু ক্যামেরা করে দাও। আর আমরা বাগডোগরা এয়ারপোর্টের ভিতরে অলরেডি আমরা চলে এসেছি। তারপর এখানে কি ছিল, ব্যাগ চেকিং হ্যান্ড ত্যান ফর্মালিটিস ছিল, সেগুলোই আমরা আর কি করছিলাম। যেহেতু আমরা 8টা নাগাদ পৌঁছেছি আর আমাদের ফ্লাইট ছিল 11:30টায়, আর অনেকটা টাইম আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়েছে, তার জন্য একটু বসেছিলাম এদিক ওইদিক, মানে একটু দেখছিলাম। বাগডোগরা এয়ারপোর্টটা বেশ বড়ই ছিল, যদিও ফার্স্ট টাইম এসেছি আর প্লেনে চাপবো ফার্স্ট টাইম। আমরা 4 জনই। একটু তো এক্সাইটেড ছিলাম, তবে একটু ভয়ও পাচ্ছিলাম, মানে নার্ভাস লাগছিল আমার। কার লাগছিল সেটা জানি না, তবে আমার লাগছিল। তো আমাদের টাইম হয়ে গেছে, এখন আর কি যাচ্ছি। আর ইন্ডিগোতে করে যাব আমরা। আর এই হচ্ছে আমাদের বাহন, এনার সঙ্গেই আমরা, এনাতে করেই আমরা আর কি যাব মুম্বাই। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জার্নিটা কেমন ছিল আর কি করলাম না করলাম সব থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট
আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও, অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।